আসসালামু আলাইকুম। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু আজকের ভিডিওর মূল বিষয় সম্পূর্ণ আলাদা। আশা করি ভিডিওর শুরুতেই বুঝে গিয়েছেন ভিডিওর বিষয়বস্তু কী হতে পারে। হঠাৎ আমি ব্যাগ কোণে গোছাচ্ছি, আর ব্যাগের মধ্যে খাতা, কলম এবং ফাইল রাখার কারণ কী হতে পারে? চলুন তাহলে দেখা যাক কী হতে চলেছে। কাবার্ডিনো-ব্যালকারিয়ান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির হোস্টেলে আসার পর থেকে আমরা শুনে আসছি যে ইউনিভার্সিটি স্টার্ট হবে 5 তারিখ। কিন্তু হঠাৎ করে আমাদেরকে শোনানো হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি স্টার্ট হবে 3 তারিখ, যেটা হচ্ছে আজকের দিন। প্রত্যেকটা কলেজ স্টুডেন্টের মনের মধ্যে একটা এক্সাইটেডমেন্ট কাজ করে কলেজের প্রথম দিনটিকে নিয়ে। অথচ আমার মনের মধ্যে কোনো ফুর্তি নাই, কারণ আজকে আমি সকাল 5টার দিকে ঘুমিয়েছি, সকাল 6টার দিকে আমাকে উঠতে হয়েছে। এবার আপনারাই বলুন কেমনভাবে ফুর্তি থাকবে মনের মধ্যে। এসব কথা মূল্যহীন, বলে আর লাভ হবে না। বললে ডেট আমার জন্য পিছিয়ে দিবে না নতুন করে। তো যাই হোক, এখন আমরা এখানে দাঁড়িয়ে কী করছি সেটা তো বলাই হয়নি। আসলে এখানে আমরা বাসের জন্য ওয়েট করছি। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন হবে যে ব্যাপারটা কী? ইউনিভার্সিটি আর হোস্টেল তো এক জায়গায় থাকার কথা, তাহলে বাস ধরতে হবে কেন আমাকে? যেহেতু অলরেডি বাস চলে এসেছে, তাই আমি এই প্রশ্নের উত্তর বাসের মধ্যে বসে বিস্তারিত শোনাবো আপনাদেরকে। আর এখন আমরা ইউনিভার্সিটির একেবারে বাইরে চলে এসেছি বাস ধরার জন্য। এখন আমরা বাসে চড়লাম এবং বাসের যে উইন্ডো সিট সেটা আমার ভাগ্যে জুটে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমিও আজকেই জানতে পারলাম যে কাবার্ডিনো-ব্যালকারিয়ান স্টেট মেডিকেল ইউনিভার্সিটির দুটো ইউনিভার্সিটি রয়েছে, একটা হচ্ছে ওল্ড আর একটা হচ্ছে নিউ। ওল্ড ইউনিভার্সিটিটা এখান থেকে প্রায় 4 কিলোমিটার রাস্তা, যেটা যাওয়ার জন্য বাস ধরতে হবে, আর বাসের ভাড়া হচ্ছে 30 টাকা, মানে যাওয়া আসার জন্য 60 টাকা খরচা হতে পারে আমাদের। আর আমরা রাশিয়ার যে শহরে বসবাস করছি সেটা হচ্ছে নালচিক সিটি। নালচিক সিটির যে প্রাকৃতিক সৌন্দর্যতা থেকে শুরু করে ট্রাফিক, রাস্তাঘাট এবং যানবাহনের যে যোগাযোগ ব্যবস্থা, সব কিছুই মনোমুগ্ধকর। এসবের দিক দিয়ে রাশিয়া ইন্ডিয়া থেকে অনেক এগিয়ে, উন্নত। সমস্ত কিছুর জন্য আল্লাহ তাআলাকে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আমার ভাগ্যে লিখে রেখেছে বলে আমি আজ রাশিয়াতে আসতে পেরেছি। আমিও চাইবো যে পরবর্তীতে আমার অন্যান্য বন্ধুরাও যেন রাশিয়া আসতে পারে ইনশাআল্লাহ। অবশেষে আমরা ওল্ড ইউনিভার্সিটি পৌঁছে গিয়েছি। সবে মাত্রই বাস থেকে নেমে পড়লাম এবং ইউনিভার্সিটিতে ঢোকার আগে আমাদের ছোট্ট একটা কাজ আছে। পারপোজ কার্ড পাওয়ার জন্য রেজিস্ট্রেশন এবং 3 কপি পাসপোর্ট সাইজের ফটো জমা দিয়ে তবে ঢুকতে দিবে। যেহেতু ইউনিভার্সিটির ফার্স্ট ডে, বেশি ক্লাস হবে না, দুটো মাত্র ক্লাস আছে। ফার্স্ট ক্লাস হচ্ছে অ্যানাটমি আর সেকেন্ড ক্লাস কেমিস্ট্রি। এই দুটো ক্লাস কমপ্লিট হয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি আবার হোস্টেলে ফেরত আসতে পারবো। হোস্টেলে এসে আমাকে আবার ঘুমাতে হবে, কারণ আমার সারা রাত ঘুম হয়নি। 5টার সময় ঘুমিয়েছিলাম, 6টার সময় ইউনিভার্সিটি স্টার্ট হবে বলে আবার ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই ঘুম প্রয়োজন, ঘুম হয়নি আমার সারাদিন। আজকের ক্লাসের কথা কাল রাতেই জানিয়ে দেওয়া উচিত ছিল। অ্যাটলিস্ট আমরা ক্লাসরুমে পৌঁছে গেছি, অ্যান্ড দিস ইজ অ্যানাটমি ক্লাসরুম ফ্যাকুলিটি, অ্যান্ড দিস ইজ সো বিউটিফুল। অ্যান্ড ক্লাসরুমের যে ফ্যাসিলিটি সেটা সত্যিই দারুণ, আমার খুবই ভালো লেগেছে। তবে আজ সমস্ত ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট একসাথে ক্লাস করছে। তবে আমাদের যখন ক্লাস ভিন্ন ভিন্ন গ্রুপ এবং ডিপার্টমেন্টে ভাগ হয়ে যাবে, দেন এত স্টুডেন্ট একসাথে ক্লাস করবে না। আজকে প্রথম আমরা সবাই একসাথে ক্লাস করছি। তো গাইস, আপনারাও পাশে থেকে দেখলেন যে এভাবেই কাটলো আমাদের কলেজের প্রথম দিন। অবশেষে আমাদের অ্যানাটমি এবং কেমিস্ট্রি ক্লাস শেষ হলো এবং হোস্টেল ফেরার উদ্দেশ্যে আবার আমরা বাস ধরলাম। তো গাইজ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে ভিডিওটি এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে দেখছিলেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার এক নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তো এখনকার জন্য টাটা।